আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায় তুমি নাই কই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয় এশার সময় ডাক দাও, আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো, আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি কম। আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে মুয়াজ্জিন ডাক দাও, আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা ইসা বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি, আমার দরজা ছাড়া কোথায় পালাবি, আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবেন? আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পেছনে, ভাগার উপায় নাই। তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হয়ে যাবে। আল্লাহর নিষিদ্ধ জিনিস কেমন বলে এক কথায় বলা যাবে না।
তোমাকে আল্লাহ হাত দিছে ধরার জন্য, ধরার আগে দেখবা কোনটা ধরলে আল্লাহ খুশি হবে, কোনটা ধরলে বেজার হবে। হাত দিছে ধরার জন্য, তার মানে রাস্তা দিয়ে যে যাবে তারে ধরবা। খবরদার, ধরার মধ্যে সীমাবদ্ধতা আছে, স্বাধীনতা নাই। স্বাধীন জীবনের কোনো দাম? আপনাদের এই মনিরামপুর বাজারের আশেপাশে কুকুর আসেনি, রাস্তায় দৌড়ায়নি, একটা কুকুরের কিন্তু কোনো দাম। কিন্তু মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, ওই কুকুরের দাম আসেনি। ওই কুকুরের যদি আপনি মারেন, মালিক গিয়া মামলা দিবে। কথা ঠিক? এই যে খোলা আসমানের উপরে পাখিগুলা উড়তেছে, দেখতে সুন্দর, কিন্তু একটা পাখিরও কোনো মূল্য নাই। যেই পাখি মালিকের খাঁচায় আটকানো, ওই পাখির দাম আছে না নাই? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানার মধ্যে যেই খাঁচায় আটকানো প্রাণী আছে, বাঘ আছে, ভল্লুক আছে, ওগুলো দেখতে টাকা লাগে। সত্য কথাটা বলেন না ভাই। আপনি বুঝলে না আওয়াজ দিবেন, আর আমি ভাববো যে আপনি বুঝতেছেন। তাহলে স্বাধীন প্রাণীর দাম। সমুদ্রের ভেতরে অনেক মাছ, এই পানির মধ্যে অনেক মাছ, কোনো মূল্য নাই। কিন্তু যদি আমগো কিছু তার সেরা অবুঝ মানুষেরা এসে কয় পুষ্কুনি কিনে ফেললাম, মানে পুষ্কুনিতে যা মাছ আছে কিনে ফেললাম, এই রকম বেচা কেনা জায়েজ নাই। এরকম বেচা কেনা কি নাই? ওই যে বর্ষি ফালায় না, মাছ ধরে, পুরা এটা কি, এটা কি পুষ্কুনি, এটার মধ্যে যা মাছ আছে কিনে নিলাম, কয় লাখ? বলে 3 লাখ। মাছ যদি না পায়, 1 লাখ টাকারও পায় না, মন খুশি হবে না বেজার? ইসলাম এই সমস্ত ফেতনা চায় না, এই জন্যই বেচা কেনা হারাম, জায়েজ নেই। গোপন ভাবে মাল না দেখে বেচা কেনা কি নাই, জায়েজ নেই। বড় কঠিন বিষয়। তাহলে এই পুষ্কুনিতে যত মাছ আছে এগুলোর মূল্য নাই, কিন্তু জালের মধ্যে আটকা পড়লে বাজারে গেলে দাম আছে না নাই? জমিনের মধ্যে কত মানুষ ঘুরে, একটা মানুষের কোনো দাম নাই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া চলে, ওই মানুষের দাম। ঠিক নি? গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हामे के साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदे रागर बूना बाशद ही जमा आदमीयत लहमो शाहमो पुशते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस সর্বাঙ্গে ঘা। কয় হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না, বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না, দেয় না? দেখতে নারী, চলন বাঁকা। যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা পড়ায়, কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী। 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরিয়া কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত এসকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহবরান, মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি।
মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না, কি? আবার এমনও কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে, শুধু অলি না অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়ি খোরের মন চায় গাঞ্জা ধরি, কি? কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না, এমন নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? আর আপনাদের উদ্দেশ্য কি? কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম, তম হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই। কেউ দাড়ি নাই কেন? ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি। আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না, জুমার বয়ান শুনে মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে। কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয়, বয়ান শুনে না, সুন্নত পড়ে না, আছে না নাই? কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লি নি? আমরা তো নেতা, আমগো কথায় পুরাই ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে, আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছেন? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ অনর্থক বানান নাই, পিপিলিকা আল্লাহ অনর্থক বানান নাই, মশা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষটাকে কেন অনর্থক বানাবেন? বরং আল্লাহ বলেন, নবীজির হাদিস, قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার গোলাম, আর তুমি মানুষ একমাত্র আল্লাহর গোলাম। আদমিয়ত লাহমো শাহমো পুশতে নিস, আদমিয়ত জুজরে দোসতে নিস। আদমিরা আদমিয়ত লাজমাস, উদের আগার বুনা বশদহি জামাস। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ, সূর্য তোমার গোলামি করবে হে মানুষ, জমিন তোমার গোলাম। তোমার প্রয়োজনের জন্য সূর্য বানিয়েছি,
তোমার প্রয়োজন বাতাস, বাতাস বানায় দিলাম। তোমার প্রয়োজনে পানি, তোমার প্রয়োজন মিটাবার জন্য আমি অক্সিজেন দিলাম। তোমার প্রয়োজন মিটানোর জন্য গাছ দিলাম। তোমার প্রয়োজন মিটাবার জন্য পশু বানাইলাম। আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। দুনিয়ার সব মখলুক তোমাদের খেদমতের জন্য রেডি। তোমাদের যা প্রয়োজন সব বানায় দিলাম। আর তোমার একটাই কাজ, তুমি শুধু আমার ইবাদত করবা। সূর্যের কাজ হলো তোমার গোলামি, চাঁদের কাজ তোমার গোলামি, গরুর কাজ তোমার গোলামি। এ কারণে গরু নিজে দুধ রাখে না, সব বনিয়াদমরে দেয়। কিন্তু গরু যদি মেজাজ গরম করে একটা লাথি দেয়, আছে কারো পাওয়ার দুধ নেওয়ার? সমুদ্রের মাছ মেজাজটা যদি গরম করে, দুনিয়ার কোন মানুষ মাছ ধরে খেতে পারবে না। আর কপালে পহেলা বৈশাখে ইলিশ আর পান্তা কপালে জুটবে না। বৈশাখের প্রথম তারিখে যারা ইলিশ খায় পান্তা দিয়া, ওরাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ভাইরা আমার, ইলিশ পান্তা আজকে খাও, নিষেধ আছে? পহেলা বৈশাখ খাইতেই হবে, এটা গুনাহ। তো কেমনে খায়? 30 টাকা একটা পিস মাছের দাম। পহেলা বৈশাখে এটা বিক্রি হয় 1000 টাকা। যারা বিক্রি করে তারাও জালেম, যারা কিনে খায় তারাও জালেম। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদি। এরে দুনিয়ার উম্মত, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দুটো পাও দিয়েছেন, হাঁটো। তার মানে যেখানে মনে চায় সেখানে হাঁটবা। সেখানেও কিন্তু হাঁটার বেলায় স্বাধীনতা নাই, আছে না? আল্লাহ এরিয়া দিছে, এর বাইরে যাওয়া যাবে। হাত দিছে ধরার জন্য, মনে যা চায় তাই ধরবা না, স্বাধীনভাবে ধরা যাবে না। আল্লাহর আইনে যেটা হালাল সেটা ধরবা, আল্লাহর আইনে যেটা হারাম সেটা ধরা যাবে না। কি ভালো করে বুঝো, চোখ দিছে দেখার জন্য, স্বাধীনভাবে দেখা যাবে না, সীমাবদ্ধ আছে। এই চোখ দিয়া মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখবা, এজন্য চোখ দেয় নাই। ও বান্দা, চোখ দিয়া মায়ের চেহারা দিয়ে তাকাও, কলিজার বাবার চেহারা দেখো, সওয়াব। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের চেহারা দেখো, সওয়াব। বাইতুল্লাহ দেখবা, সওয়াব। আল্লাহর কালামটা খুইলা খুইলা তাকায় তাকায় দেখবা, আমল নামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালসতু কাদিম। মাকে চিনলা, মায়ের জন্য তুমি এখন পাগল। বাবাকে চিনছো তুমি, বাবার জন্য পাগল। বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওই বন্ধুর জন্য তুমি এত পাগল। ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা, ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও, মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে। কিন্তু তুমি চিন্তা করে দেখছো, মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এ জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি?
বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানায়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার আসল মালিক তোমার যত বড় আপন হোক না কেন, মনের মতো কিছু চাইলে মন ভরিয়া দেয় না। কিন্তু চাওয়ার আগে তোমারে যা দেওয়ার দরকার, এগুলো যিনি দিছে তিনি হলেন আসল। দুনিয়াতে আসার আগে আমার পানির প্রয়োজন দিছেন কে? দুনিয়াতে আসার আগে, আসার পরে আমার রৌদ্রের আলোর প্রয়োজন দিছেন কে? চাওয়ার পর না আগেই? দুনিয়াতে চলতে আমার বাতাসের প্রয়োজন কে দিছেন? চাওয়ার আগেই যিনি দিছেন তিনি কে? তিনি হলেন আসল বন্ধু। তাকে তুমি আসল বন্ধু বানাও, কিন্তু সে মালিকের তুমি এখনো পর্যন্ত চিনো না। কেমন দয়ার মালিক, রাতের বেলা ঘুমায় গেছো, মরা অবস্থায় পড়ে আছো। আমার মাওলা যদি সজাগ না করতেন, ঘুম থেকে আর সজাগ হতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া যা প্রয়োজন দিয়েছেন, দুনিয়াতে আসার পরে আমি তুমি হাঁটতে পারতাম না, হাঁটার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসার পরে দাঁত ছিল নি? সময় মতো দাঁত আমার আব্বা আম্মা দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। চাওয়ার পরে নাকি চাওয়ার আগে? দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না, আব্বু বলতে পারতাম না, আম্মু বলে ডাকতে পারতাম না। এই ডাকার শক্তি জবান দিয়া তৌফিকটা কে দিয়েছেন? ওই আল্লাহরে আজকে কেন ভুলিয়ে গেছো? ওই আল্লাহর দেওয়া পানি না থাকলে বাঁচতে পারো না। ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো বন্ধ হলে চলতে পারো না। আমার দয়ার মাওলার চাঁদের আলো যদি না থাকে, তোমার জীবন বাঁচবে না। আমার মাওলার দেওয়া কত বাতাস তুমি ভোগ করো, ওই মাওলা বাতাস বন্ধ করলে বাঁচতে পারবা না। আমার মাওলা যদি ঘুম থেকে তোমারে সজাগ না করে, উঠতে পারতা না। আমার মাওলা যদি তোমার সামনে গরুটারে দুর্বল না বানায়, তুমি দুধ নিতে পারতা না। আমার মাওলা যদি নদীর মাছগুলো দুর্বল করে না দিত, তুমি ধরতে পারতা না। এত দয়া যিনি করলেন, ওই দয়ার মালিকের কেন চিনো না? কোথায় দৌড়াইতেছো? ওই মালিক যে তোমাকে ফজরের সময় ডাকতেছে, তুমি কি শোনো না? ওই মালিক তোমাকে মুয়াজ্জিনের দ্বারা জোহরে ডাকতেছে, বান্দায়া বান্দা, তুমি মাওলার ডাকে সাড়া দাও না, কোথায় ভাগতেছো? ওই মাওলা দয়া করে আবার বেজার না হইয়া জোহরের নামাজে ডাকাইলেন, যাও নাই। আমার আল্লাহ রাগ না করে আবার আসরের নামাজে ডাকাইলেন, বান্দা আয়। বান্দা, তুমি আসরের হাজিরায়ও যাও নাই। আমার আল্লাহ রাগ না করিয়া বলে, মাগরিবে আয়। মাগরিবের হাজিরায়ও তুমি নাই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয়সার সময় ডাক দাও। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা, কোথায়? তাড়াতাড়ি ঘরে আসো। আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়। তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি কম। আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও। আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব।
বান্দা ঈশা বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবেন? আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পেছনে, ভাগার উপায় নাই। আমার আল্লাহ বারবার ডাকে, রে গোলাম, নামাজে দাঁড়ায় আমাকে ডাক দাও। আমি আল্লাহ ভোর রাত্রে তোমাকে ডাকার জন্য আসছি। এখন সবাই নীরব, ঘরের মানুষও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও নীরব। এই সময় আমি আল্লাহ নীরবে আসছি বান্দা তোমাকে ডাকার জন্য। এরে কে কি পরিমাণ গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সারা রাত মোবাইল তাকায়া তাকায়া চোখ দিয়া গুনাহ করেছো, মোবাইলের দ্বারা গুনাহ করে হাত নাপাক করেছো। আমি আল্লাহ ক্ষমার দরজা দিয়ে ডাকতেছি, আয় আয় বান্দা, তুই আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে গোলাম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, আমরা নবীর আদর্শে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের সম্মান কমে নাই? কেউ না খাইয়াও মরে যাই নাই।
একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। ওরে আজকে যতই বাহাদুরি করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা যাই বলি না কেন, ও আমার যুবক, 1 মিনিট চিন্তা করো, যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, কত মানুষ গাড়ির তলে পড়ে মরে গেল, কত যুবক তাকায় দেখো পানির নিচে ডুবিয়া মারা গেল। ও মা বোনেরা, আপনার মতো কত মা কবরে চলে গেল। যদি এমন মরণটা ঘুমের মধ্যেই হয়ে যায়, ওরে সকালবেলা মা ডাকবে, বাবা উঠো, মা হঠাৎ তাকায় দেখবে ঘরের মধ্যে আওয়াজ নাই, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে। মা গিয়া দরজা খুলে দেখবে বাবার শরীরে টাচ করে পুরো বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার মারিয়া বলবে, ও স্বামী তাড়াতাড়ি আসো, কলিজার সন্তানটা আর দুনিয়ায় বেঁচে নাই। আপনজনেরা কাঁদবে, বাবায় কান্না করবে আর টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না দিয়া কোথাও যাবেন না। মা কান্না করবে, আমাকে আম্মু বলে আর ডাকার মতো আর কেউ রইল না, আমাকে কে আম্মু বলে ডাকবে। ও যুবক, দেখবা তোমার হাতের ঘড়িটা আর একজনে হাতে লাগায় বলবে, এটা আমার ঘড়ি। আমার গায়ের, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বাবায় বলবে, যা একদল বাজারে গিয়া সাদা কাফন কিনে নিয়ে আস। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি করো। আর এক দলকে বলবে, বাঁশ বাগানে কবর খনন করো, আর ধরে রাখা যাবে না। জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে, ওই কবরে তোমার এখন মা বাবা আপনজন কেউ যাবে না, তুমি আমি একা। ওই অন্ধকার কবরে 3টা প্রশ্ন যদি করে, বেনামাজি হয়ে কবরে গেলে একটা জবাবও দেওয়ার সময় হবে না, সুযোগ হবে না। নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন, আল্লাহর গায়েবী আওয়াজ হবে কুদরতি ভাবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতাই নাফরমানকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো সব নিয়ামত ভোগ করি, আমার হুকুম মানে নাই, এখন আর সুযোগ দেওয়া হবে না। কবরে জাহান্নামের আগুন লাগায় দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ রাগ করিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে গুনাহ জাহান্নামের বয়ানও আছে, জান্নাতের বয়ানও আছে। আল্লাহর কোরআনের বয়ানে কে জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কি কাজ করলে জান্নাত, কি কাজ করলে জাহান্নাম, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। অতএব এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহকে বলো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবা। খাঁটি অন্তরে যদি মনে মনে আল্লাহর কাছে তওবা করতে পারো, মুহূর্তে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীজির 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। কত কপাল পোড়ারা বয়ান জানে শুনে তারপরও নামাজ পড়ে না, মিথ্যা কথা ছাড়ে না। আর একদল মানুষ হঠাৎ চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে আল্লাহর দিকে আগায় যায়। আল্লাহর মোহাব্বত নিয়া যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি নাই। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী আপনার দরওয়াজায় হাজির। যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। যুদ্ধরত অবস্থা থেকে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরায় দেন।